আজকে লাউ আর মুগ ডাল দিয়ে একটা দারুণ স্বাদের নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে কিন্তু গরম গরম ভাত কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বড়িগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি এই রান্নাটাতে বড়ি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু বড়ির বদলে কোরানো নারকেলও দিতে পারেন। বড়িটা ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যে পরিমাণ তেলটা আছে ওই তেলের মধ্যে ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ওই গন্ধটা যখনই বের হবে তখন কিন্তু এটা ভাবতে হবে যে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে লাউটা কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই লাউটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে লাউ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে। দেখবেন অনেকটা পরিমাণে জল বেরোনো শুরু হয়ে যাবে। তো লবণটা দেওয়ার সাথে সাথে দেখুন অনেকটা পরিমাণে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে। তো ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেবো। যখন জলটা শুকনো শুকনো হয়ে যাবে তখন এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবো, কারণ লাউগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা এখনও সেদ্ধ হয়নি। তো আমি জলটা দিয়ে দিতে হবে। খুব বেশি পরিমাণ জল দেওয়া হবে না। ডালটা কিন্তু একদম গলানো যাবে না, একটু ফাটা ফাটা হবে, মানে গোটা গোটাই থাকবে আর সেদ্ধ হয়ে যাবে। এই রকম অবস্থা পর্যন্ত করে নিতে হবে। তো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে এটাকে হতে দেব। 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিলেই তাহলে দেখবেন যে এইভাবে কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একদম গলে যাবে না। দেখুন জলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই অবস্থাতে আমি কিন্তু নামিয়ে নেব। নামিয়ে তারপর এখানে ফোড়ন দিয়ে নেব। তো আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, তার মধ্যে জিরে আর ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভাজা ভাজা মতো করে নেব। এখানে 1/2 চামচ মতো আদা বাটা নিয়েছি, আদা বাটাটাও দিয়ে দিতে হবে। আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে না জ্বলে যায় তার জন্য একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তো এখানে আর কোনো রকম লঙ্কা ব্যবহার করব না আমি। তো আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর হলুদটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু এখানে হলুদ আর দিলাম না। দিয়ে ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প মিষ্টি মিষ্টি স্বাদের জন্য এখানে চিনি দিয়ে দিলাম। 1/2 চামচ মতো চিনি দিয়েছি। নামানোর আগে 1 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই লাউ দিয়ে মুগের ডাল। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এইভাবে। ডালটা আমি নামিয়ে নেব, কিন্তু এখানে বড়িটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু অ্যাড করে দিয়েছি।